শেষ যাত্রায় বালাসাহেব ঠাকরে। শিবসেনা প্রধানকে শ্রদ্ধা জানাতে শেষ যাত্রায় পা মিলিয়েছেন কয়েক লাখ মানুষ। মাতুশ্রী থেকে বাল ঠাকরের দেহ নিয়ে যাওয়া হয়েছে শিবসেনার সদর কার্যালয় দাদরের সেনাভবনে। সেনাভবনে শিব সৈনিকরা তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হবে প্রয়াত শিবসেনা নেতার দেহ। বিকেল ৫টা পর্যন্ত সেখানে শায়িত থাকবে দেহ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন সেখানে বালা সাহেবকে শেষ শ্রদ্ধা জানাবেন। সন্ধে ৬টায় সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাল ঠাকরের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ের প্রায় সব রাস্তাই এখন শিবাজি পার্কমুখী। ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়েছেন ৫ লক্ষেরও বেশি মানুষ। মুম্বাই পুলিশের অনুমান শেষকৃত্যের সময় তা পৌঁছে যাবে ২০ লাখে। মুম্বাইয়ের মুকুটহীন সম্রাটের প্রয়াণে স্তব্ধ বাণিজ্য নগরী। রাস্তায় অটো ট্যাক্সির দেখা নেই বললেই চলে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সব দোকানপাট। ঠাকুমার মৃত্যু সংবাদ পেয়ে দিল্লি উড়ে গেলেন গৌতম গম্ভীর। আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় এই ওপেনার। দলের মিডিয়া ম্যানেজার বিনোদ দেশপান্ডে জানিয়েছেন, তিনি কখন দলের সঙ্গে যোগ দেবেন তা নির্ভর আজ ম্যাচে কি হয় তার উপর। গম্ভীরের পরিবর্তন হিসেবে ফিল্ডিং করতে নামছেন আজিঙ্কা রাহানে। এদিকে ফলো অন করার পর ইনিংসের হার বাঁচাতে লড়ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ১৭ রান করেছেন অধিনায়ক আলিস্টার কুক। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শেষ পাওয়া খবর পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। রেল প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়েছেন অধীর চৌধুরী। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প ঘোষণা করেছেন সেগুলিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এবার কলকাতা মেট্রো রেলে তৃণমূলের কর্মচারী সংগঠন তৈরি করে অধীর চৌধুরীকে চাপে রাখার পাল্টা কৌশল নিল তৃণমূল। ভারতীয় রেলের জোনে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো। এবার সেখানে মেট্রো প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নামে একটি সংগঠন তৈরি করল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ দিয়েই ভারতীয় রেলে দলের শ্রমিক সংগঠনের প্রভাব বৃদ্ধি এবং একই সঙ্গে অধীর চৌধুরীকে চাপে রাখার চেষ্টা শুরু হলো। শনিবার মহাকরণে সংগঠন তৈরির কথা জানান পরিবহন মন্ত্রী মদন মিত্র। সংগঠনের সভাপতিও তিনি। উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। প্রস্তাব পাশ হয়েছে ২ বছর আগে, চলে এসেছে বরাদ্দের টাকাও, কিন্তু এসএসকেএমে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ব্রেস্ট মিল্ক ব্যাংক তৈরি হয়নি এখনো। নানা জটিলতায় আটকে আছে ব্যাংক তৈরির কাজ। অনেক সময় শিশু জন্মানোর পর মায়ের বুকের দুধ নিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। শিশুর অসুস্থতা, মায়ের দুধ খাওয়াতে না পারা, শিশুর জন্মের পর মায়ের মৃত্যু ইত্যাদি নানা কারণে ব্রেস্ট মিল্ক দেওয়া যায় না শিশুকে। এই বিষয়টি মাথায় রেখেই সরকারি তরফে ব্রেস্ট মিল্ক ব্যাংক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। ঠিক হয়, পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে তৈরি হবে দেশের প্রথম ব্রেস্ট মিল্ক ব্যাংক। তার জন্য ২ কোটি টাকাও চলে আসে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। প্রথমে এসএসকেএম এর পলিক্লিনিকে ব্রেস্ট মিল্ক ব্যাংক হওয়ার কথা ছিল। তারপর নিওনেটোলজি বিভাগের নতুন ভবনে ব্যাংক তৈরি করা হবে বলে ঠিক হয়, কিন্তু এখনো কাজই শুরু হয়নি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি দ্রুত কাজ শুরু হবে।